পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা, তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি আজ নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। প্রথমে আমি ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। তেমন একটা কাজও করতে পারি না, কোনো ইফতারিও দিতে পারছি না, কারণ ভীষণ অসুস্থ। কালো ডাক্তার দেখিয়ে এসেছি, তারপরেই তো ড্রয়িং রুমে চলে এলাম। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো বন্ধুরা। আমরা এই রোজার মাসে আমরা সবাইকে ভালো রাখার চেষ্টা করব, অর্থাৎ পাশের জনকে ভালো রাখবো। কে খেয়ে নিল, কে খেলো না, একটু খোঁজখবর রাখবো। একটু একটু করে একজনের খাবারও যদি আমরা দিই, অনেক কিন্তু হয়ে যায় তাদের জন্য, একজন একজন করে। এই তো নামাজ পড়বো, তারাবি পড়বো, ৫ ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, এর বিকল্প কিচ্ছু নেই। আর আমাদের ছোট বাচ্চাগুলোকে ওভাবেই শিখিয়ে পড়িয়ে নিতে হবে। এটাই জীবন, আর সৎ থাকা এটাই জীবন। অন্য কোনো জীবন আছে বলে আমি আর এখন এতটা বছর পেরিয়েও বুঝেছি, এখনও এত বছর এসেও বুঝেছি কেউ নেই আল্লাহ ছাড়া। কাউকে কিছু বলতে হলে আল্লাহকে বলো। মানুষের কাছে বলার কোনো অর্থই নাই। বলতে গেলে সেটা ঘরে মলম না থাকলেও লবণ কিন্তু আছে, সেটা দিয়ে ভালোভাবে কেচে খুব আনন্দ পায় তারা। ডাক্তারের কাছ থেকে আসছিলাম, মার্কেটের সামনে দিয়ে একটু ভিডিও করেছি। মার্কেটে একদিনও যায়নি। আগে তো নিজে বাঁচা, তারপরে তারপরে তো সব। এখানে আমি মাছের কাবাব তৈরি করবো। মাছগুলো সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি, আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, চিলি ফ্লেক্স, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং আমারই তৈরি করা 25 রকমের আইটেম দিয়ে কাবাবের মশলা। এখন আমি মশলা, পেঁয়াজ একসাথে মেখে নিয়ে আলু আর মাছের পুরটা মিশিয়ে নিলাম এবং ডিম দিয়ে নিলাম। এটা খেলে একদমই বোঝা যাবে না যে মাংসের কাবাব না। এটা মনে হবে মাংসের কাবাবের চাইতেও কোনো অংশে কম না। আমি তো খেয়েছি, একটুও মনে হয়নি যে এটা মাছ। তারপরে একটু ব্রেড ক্রিম দিয়ে নিলাম, না দিলেও চলবে, তো দিয়ে নিলাম। আটসাট হবে কাবাবটাই তো বানিয়ে নিলাম। এখন ডিমে চুবিয়ে ভেজে নেব। আমি চুলোতে ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে রেখেছিলাম। এখন চুলোটা একটু কমিয়ে ভেজে নেব, কারণ চুলোটা কমিয়ে অবশ্যই ভাজতে হবে, কারণ তেলটা বেশি গরম ছিল আমার, তাই কমিয়ে ভেজেছি যেন পুড়ে না যায়। উপর থেকে পুড়ে গেলে ভিতর থেকে তো এটা মানে ভাজা হবে না। এই তো খুব সুন্দর করে ভেজে নিলাম। আমারই করা সুইট চিলি সস দিয়ে সার্ভ করে নিলাম। এখানে আমি নুডলস স্যুপ বানাবো। পানি দিয়ে দিয়েছি 1 কাপ, টমেটো সস দিয়ে দিলাম। এইভাবে রান্না করে স্যুপটা খেলে ভীষণ মজার হয়। তারপরে আমারই তৈরি করা সেই চাইনিজ সস দিয়ে নিলাম। এই চাইনিজ সসটা ডিপার্টমেন্ট স্টোরে গেলে পেয়ে যাবে, তবে আমারটা দেখতে চাইলে আমার ভিডিও দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। এবং ডিম দিয়ে দিয়েছিলাম 2টো, আর 3 পিস নুডলস দিয়ে দিয়েছি। ভীষণ মজার হয়। আর নুডলসের মশলাগুলো দিয়ে দিয়েছি, আর কিছুই দিইনি আজকে সবজি। এই তো হয়ে গেল ঝটপট।
ইফতারের জন্য নুডলস আর কাবাব সেই ছিল, আর খেজুর বাদাম শরবত তো ছিলই। এখানে আমি লাউ রান্না করে নেব। তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো ছোটো ছোটো, আর লাউ রান্না করলে না ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে লাউ শাক এগুলো রান্না করলে বেশ মজা হয়। ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুন দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো 1 টিস্পুন, হলুদের গুঁড়ো 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ দিয়ে নিলাম। কষিয়ে আমি লাউগুলো দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে ঢেকে 2-1 বার জাল দিয়ে উঠিয়ে নিয়েছি। এই তো বেশ মজার ছিল লাউ। আর লাউটা আমি সবসময় পানি ছাড়াই রান্না করি। আর এখানে ফল আনা হয়েছিল। আমার খাবার এখন ফলই, কমলা, আনার, বরই, তরমুজ। অনেক বেশি ভালো থাকবে। আসসালাম। পেঁপে, এটাকে কি বলে, বাঙি না কি যেন বলে, হ্যাঁ বাঙি।